হ্যালো, আমি মিমি কিচেন উইথ দেশি ফুড থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুটো রান্না করব। এগুলো আমাদের বাড়ির আশেপাশেই পাওয়া যায়। তো এটাকে কেউ ডকলস বলে, আবার আমাদের গ্রাম্য ভাষায় আমরা কানশিসে বলি। তো আমি কানশিসেই বলবো, কারণ আমার কানশিসেই মুখে আসে, আমরা সবসময় এটাকে কানশিসে বলি। তো এই যে তেলাপিয়া মাছ, এটা আমাদের বাজার থেকে এখনই কিনে আনলো। তো এটার আমি ঝাল বানাবো, 500 গ্রাম ওজন এটা। তো এটার আমি ঝাল বানাবো, রান্না করব দুটো। এখন আমি রান্নাঘরে ঢুকবো। রান্না করতে করতে আপনাদের সঙ্গে কথা বলবো। তো প্লিজ আমার ভিডিওটা দেখবেন। আকাশ খুব আজকে আমাদের এখানে খুব খারাপ, তো ভিডিওটা হয়তো কালো হতে পারে, আপনারা কিছু মনে করবেন না। আমি আগের ভিডিওতেই বলছি, আমরা মোবাইল দিয়ে ক্যামেরা করি। আমার সাথে থাকবেন, আপনারা সবগুলো ভিডিও দেখবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করবেন, খাবেন রান্না করে। আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমি রান্নাঘরে ঢুকে গেলাম। উনুনের পাশে এসেছি। তো উনুনটা এখনও একটু হালকা ধরিয়ে নিয়েছি। এখন এগুলো আমি বেছে নেব। তো এগুলো কিন্তু আমি শুটকি মাছের মাথা দিয়ে ভর্তা করব। তো আপনারা কেউ মাথা ফেলে দেয় শুটকি মাছের, তো আমি ফেলে দেইনি, সেগুলো দিয়ে মাথা দিয়ে আমি ভর্তা করব। প্রথমে আমি এগুলো বেছে নেব, শুধু পাতাটা করেই কিন্তু বেছে নেব। এই যে তেলাপিয়া মাছ, আমি এখন মাছটাকে কেটে নেব। আমার আঁশটা ফেলানো শেষ হয়ে গেল। এই যে সব করা শেষ হয়ে গেল। এখন আমি পেটটা কেটে নেব। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফুলকোটা কি লাল, একদম টাটকা দেখে, ওই জন্য লাল, কিন্তু বাজার থেকে এখনই টাটকাই কিনে এলো। তো এর পেটটা আমি কেটে নেব। বেশি দূর কাটা যাবে না, অল্প একটু কেটে নেব। এই যে আমার পেটটা কাটা শেষ হয়ে গেল। পেটের ভিতর থেকে আমি নোংরাটা বাইর করে নিলাম। এখন আমি এটাকে ধুয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, তারপরে আপনাদের সঙ্গে কথা বলবো। মাছটা আমি ঝাল করব, তার জন্য লঙ্কা বেটে নেব। আমার লঙ্কা বাটা শেষ। সব গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম। আমার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি এদিকে গরম হয়ে যায়। মাছটা আমার ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে একটু করে পিঠে একটু কেটে নেব। অল্প করে কেটে নিতে হবে। এই যে মাছের লবণ দিয়ে দিচ্ছি। তারপর হলুদ দেব। দিয়ে মাছটাকে মেখে নেব। এই যে আমার মাখা শেষ হয়ে গেল। এখন আমি কড়াইতে তেল দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। শুটকি মাছ শুধু দুটো আছে, সেই জন্য আমি এই যে মাথাটা যে আগে আমরা খেয়েছি, তার জন্য মাথাটা আমি রেখে দিয়েছি। এই মাথাটা এখন আমি কেটে নেব কীরকম করে। এই যে আমার মাথা ভালো করে পরিষ্কার করা হয়ে গেল। পাথরটা কীরকম করে বাইর করে নিলাম। এই যে অনেকগুলো পাথর বাড়িয়েছে, এগুলো বাটা যাবে না ওর সঙ্গে, কিন্তু এগুলো খাওয়াও যাবে না, সেই জন্য পাথরটা বের করে নিলাম। এই যে মাথাগুলো। আমার তেল গরম হয়ে গেছে, এখন এই যে মাছটা ভাজবো।
কষিয়ে দেবো, কারণ এই কাজটা হয়ে গেছে। দেখতে পাচ্ছি কত সুন্দর ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেল, তো লঙ্কা ভাজবো। এই মাছটার ভাজা তেলের মধ্যেই আমি লঙ্কাটা ভেজে নেব। আমার লঙ্কা ভাজা শেষ। এখন এই যে মাথাগুলো, শুটকির মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। শুটকি মাছের মাথাগুলো ভাজা শেষ হয়ে গেল। একটু কাঁচি হিসেবে ভর্তা করবো, তার জন্য পাতাটাতে আমি একটু তেল দিয়ে দেবো। নিয়ে এই যে পাতাগুলো দিয়ে দেবো। একটু অল্প একটু জল দেবো। পাতাটা শুকিয়ে গেলে এটা নামার পরে আমি মাছটা রান্না করবো। না, আপনারা আমার ভিডিওটা দেখবেন। নামানো শেষ হয়ে গেল। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, এখন মাছটা রান্না করব। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমার পাশের ভিডিওর পাশে যে বেলঘন্টি থাকে ক্লিক করে দিবেন। অবশ্যই প্লিজ আমার রান্নাটা দেখবেন, আর আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই রান্না করে খাবেন। লঙ্কা বাটা দিয়ে দিলাম, লবণ দেবো, হলুদ দেবো। আমি ভর্তার জন্য যে পেঁয়াজ কুচিটি কেটে নিয়েছি না, এই ভর্তাটার জন্য, তো এখানে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিইনি। আমি 2 বার কষালাম, তারপরে আবার একটু জল দেবো। জল দিয়ে আবার কষিয়ে নেব। তারপর কষার পরে যে আমি এখন মশলাটা দিয়ে দেবো, জিরে মশলা। এখন এই যে আমি মাছটা দিয়ে দেবো। ঢেকে রাখবো। এই তো আমার জলটার বলক উঠে গেছে, এখন মাছটাকে উল্টে দেবো। এই মাছটা এখন নামাবো। নামার পরে এগুলো আমি ভর্তা করতে যাব, বাটবো এগুলো বাটনায়, তারপরে কিন্তু আমরা খেতে আসবো। তো আপনারা আমার ভিডিও দেখবেন। আমি কাশি যেটা ভর্তা করব, তো এই যে শুটকি মাছের মাথাটা এটা আগেই আমি বেটে নেব, কারণ এগুলোতে খুব কাটা হয়। এই মাথাগুলো আমার খুব সুন্দর বাটা হয়ে গেল। তো এখানে আমি লঙ্কা দেব, দিয়ে একটু বেটে নেব। যে আমার শুটকির মাথা আর লঙ্কা একসঙ্গে বেটে নিলাম। এখন এই যে কাঁচি পাতাটা বেটে নেব। আমি আমার কাঁচি পাতাটা বাটানো শেষ হয়ে গেল। তো এই যে শুটকি মাছের মাথা আছে না, আর লঙ্কা বাটা, শুটকির মাছের মাথা যখন আমি ভাজলাম তেলে, তখন কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি। তো সেই জন্য আর লবণ দেবো না, শুধু একটু কাঁচা তেল দেব। দিয়ে এগুলো একসঙ্গে, এই যে পেঁয়াজ কুচি আছে, একসঙ্গে মিক্সড করব। মিক্সড করে এখন খেতে যাব। তো আমার ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই। এখন আমরা খেতে যাব। খেতে চলে এলাম। তো এই যে আমি খেতেও দিয়েছি।
এই যে আমার তেলাপিয়া মাছের ঝাল করেছি, এর সাথে ভর্তা, কাঞ্চি আমার শাকের ভর্তা করছি শুটকি মাছের মাথা দিয়ে। দেখি একটু প্রথমে কাঞ্চি ভর্তাটাই নেই। গরম ভাত দিয়ে গরম ভর্তা, দেখি সেন্টটা কিন্তু দারুণ আসছে। ভালো, এটা কিন্তু শরীরের জন্য খুব উপকার, দারুণ লাগছে। কিন্তু আমি তো এটা দিয়ে তো ভাত খাবো না, আমার আসল জিনিস এখনও আছে, তেলাপিয়া মাছের ঝালটা। আমাদের এখানে কিন্তু খুব আকাশ খারাপ। প্রথমে একটু ওর গ্রেভিটি নিয়ে নিচ্ছি, একটু গ্রেভিটি দিয়ে খেয়ে দেখি কেমন লাগে, তারপরে মাছ দিয়ে খাবো। কালারটা কিন্তু দারুণ হয়েছে। দারুণ। এই মাছটা এখন কত ফ্রেশ, মাছটা কিন্তু একদম তাজা মাছ ছিল যখন আনছি, তার একটু আগেই মারা গেছে হয়তো। একদম কিন্তু ফ্রেশ, দেখেন একদম ফ্রেশ মাছ। এই মাছটা দিয়ে একটু, এই যে গ্রেভিটি একটু নেব, এই মাছটা দিয়ে দারুণ টেস্ট। ভিডিওটা মনে হয় কালো কালো হয়ে যাবে জানো।